কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সার্চ বারে লিখবেন এনআইডি কার্ড, লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন ইন্টারফেস দেখাবে। এনআইডিতে ক্লিক করবেন। এরপর এনআইডি অনলাইন সার্ভিসেসে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন ইন্টারফেস দেখাবে, এখানে নতুন নিবন্ধনের জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। আবেদন করুন, এখানে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট নিবন্ধন পুরো নাম ইংরেজিতে লিখতে হবে। আমি ইংরেজিতে নামটা লিখলাম। এরপর জন্ম তারিখ দিবেন, তারপর মাস, তারপর সাল, তারপর এখানে একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা একটু জুম করে নিয়ে দেখে দেখে লিখে এখানে বহালে ক্লিক করতে হবে। এরপর ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিবেন। তারপর একটা যাচাই করে একটা কোড যাবে 6 সংখ্যার, কোডটা দিয়ে বহালে আবারও ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যাকাউন্ট নিবন্ধনের ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে, এখানে ইউজার নেম দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে মিনিমাম 8 সংখ্যা দিতে হবে। আমি আবারও পাসওয়ার্ড দিয়ে এটা পুনরায় কপি করে বহালে ক্লিক করলাম। এরপর প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখানে এডিট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউনিকোড করে, তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলায় নাম লিখতে হবে। বাংলায় আমি নাম লিখতেছি। তারপর এখানে নাম ইংরেজি থাকবে অটোমেটিক। তারপর লিঙ্গ দিতে হবে, পুরুষ অথবা মহিলা। তারপর ব্লাড গ্রুপ যা যেটা সেটা দিবেন। আচ্ছা, এরপর জন্ম নিবন্ধন নাম্বার 17 সংখ্যার যে ডিজিটাল সংখ্যা আছে সেই সংখ্যাগুলো এখানে ইনপুট করবেন। তারপর এখানে জন্মস্থান দিয়ে দিবেন, যার যেটা জেলা হয় সেটা দিয়ে দেবেন। এখানে পিতার নাম বাংলা বা হুবাহু এনআইডি কার্ড, আপনার পিতামাতার এনআইডি কার্ড অনুযায়ী এখানে বাংলা নামগুলো লিখে দেবেন। তারপর এখানে মাতার নাম লিখতেছি বাংলায়। ওকে, এরপর ফন্টটা ইংলিশে কনভার্ট করে নিয়ে এখানে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে। ইংরেজি নামটা আপনাদের যে সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর পিতার এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন 10 সংখ্যার অথবা 17 সংখ্যার। আচ্ছা, এরপর মাতার নাম ইংরেজিতে। অবশ্যই সার্টিফিকেট যদি থাকে তাহলে সার্টিফিকেট অনুযায়ী দিবেন, না থাকলে বাপ মার ভোটার কার্ড অনুযায়ী দিবেন। আচ্ছা, এরপর মাতার নাম ইংরেজিতে। তারপর অন্যান্য তথ্য, শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, যা যে শিক্ষাগত সেটা দেবেন। পেশা দিয়ে দিবেন, আমি দিলাম শ্রমিক। ওকে, তারপর হচ্ছে ধর্ম ইসলাম। এরপর ঠিকানা, তারপর বর্তমান ঠিকানায় ক্লিক করলাম। এখানে বর্তমান ঠিকানায় ভোটার, বিভাগ রংপুর, জেলা রংপুর, উপজেলা রংপুর সদর, তারপর সিটি কর্পোরেশন। ওকে, তারপর ইউনিয়নের ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন। এখানে মৌজা অথবা মহল্লা যার যেটা হয় সেটা এখানে দিয়ে দেবেন, অথবা এখানে অন্যান্যতে ক্লিক করে। আচ্ছা, এরপর এখানে গ্রাম বা রাস্তা, গ্রাম দিয়ে দেবেন, অথবা যদি রোড নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন, না থাকলে শুধু গ্রাম নাম্বার দিলে, গ্রামের নাম দিলেই হবে। তারপর এখানে বাসা বা হোল্ডিং যদি থাকে দিবেন, না থাকলে নাই, ড্যাশ দিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস, এখানে সার্ভারে যেটা আছে সেটা দিয়ে দিবেন। এখানে বর্ধমান, শেরপুর, গঙ্গাসাগর যার যেটা হবে ওইটা আপনার যে জেলা ওয়াইজ এখানে আমাদের থানা দেখাবে, অর্থাৎ থানা ওয়াইজ এখানে
আপনাদের ডাকঘর দেখাবে। তারপর এখানে আপনি যে ঠিকানায় ভোট দিবেন সেটা দিতে হবে। এখানে ভোটার এরিয়া, এখানে আপনার জেলা ওয়াইজ এখানে সিলেক্ট করা থাকবে। আপনারা এখানে দেখে মাউস দিয়ে ক্লিক করলেই হবে। ওকে, তারপর এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে। বর্তমান স্থায়ী ঠিকানা যদি কারো যদি একই হয় তাহলে সেমভাবে দিয়ে দেবেন। তারপর সিরকুলেশন, তারপর হচ্ছে ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, তারপর মৌজা বা মহল্লা, তারপর এখানে গ্রাম। আমি কপি করে নিয়ে এসে এখানে মৌজাতে বা মহল্লায় ক্লিক করে দিলাম। তারপর গ্রাম বা রাস্তা আবারও গ্রামটাকে কপি করে বর্তমান ঠিকানার স্থায়ী ঠিকানা এনে পেস্ট করে দিলাম। তারপর বাসা নম্বর এখানে ড্যাশ নাই, তারপর এখানে ডাকঘর সিলেক্ট করে দিলাম। তারপর ওকে, ডাকঘর এখানে দিয়ে দিলে অটোমেটিক কোড দেখাবে। তারপর আপনারা একটু পুনরায় এগুলো দেখে নেবেন যাতে ভুল না হয়। একটু পুনরায় ভালো করে দেখে নেবেন যাতে ভুল না হয়। এরপর আপনারা যদি দেখে নেবেন, দেখার পর পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন। এরপর কোনো কাগজপত্র লাগবে না। তারপর সাবমিট করে দেবেন। সাবমিট করলে এখানে ডাউনলোড অপশান দেখাবে, ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ডাউনলোড করলেই আপনাদের সামনে এমন দুটা পিডিএফ ফাইল দেখাবে। এটা প্রিন্ট করে নিয়ে আপনার নিকটস্থ যে নির্বাচন অফিস আছে সেখানে যোগাযোগ করবেন।